ওপেন ইন্টারন্যাশনাল শতকাপ 2024, যেখানে 7টি দেশের মধ্যে চলল ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ইন্ডিয়ার পশ্চিম বাংলায় নিউ দীঘায় রেলক হোটেলের ব্যাংকোয়েটে সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়ার চিফ ইন্সট্রাক্টররা উপস্থিত ছিলেন। এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে আইএসকেএফ ইন্ডিয়া। আইএসকেএফ ইন্ডিয়ার ইন্সট্রাক্টর ও প্রেসিডেন্ট শিহন শেখ লালুর গাইডেন্সে ও তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। টিম ইন্ডিয়া প্রথম স্থান অধিকার করে, টিম শ্রীলঙ্কা দ্বিতীয় স্থান ও টিম বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে। সেই দৃশ্যই তুলে ধরবো আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস। Thank you. Now, I Let's go to Kanisha Pandit. আজকে যারা আমাদের মধ্যে গেস্ট বা যে কান্ট্রিগুলো আমাদের মধ্যে এসেছেন, সেটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে এসেছেন শ্রী আর.কে. রত্নকুমার, চিফ ইন্সট্রাক্টর অফ শ্রীলঙ্কা। আমাদের মধ্যে উপস্থিত আছে অনুরাধিকা রাজা খেরকি কুন্ডাকুলা, প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট স্কুল সো ইন শ্রীলঙ্কা। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শুকুর আলী সিকদার, বাংলাদেশ চিফ ইন্সট্রাক্টর আছে। টি.এইচ. তঞ্জিম,
বাংলাদেশ যে আগামী দিন গতকাল খুব সুন্দর একটা সেমিনার করিয়েছেন। উপস্থিত থাকবেন আমাদের নেপাল থেকে শ্রী রাজু মহাজন, উপস্থিত থাকবেন ওনারা এখনো আসেনি, ওনারা ঢুকে যাবেন। ভুটান থেকে শ্রী শম্ভু শেঠ আসবে এবং উপস্থিত থাকবেন আমাদের আজকে আমাদের টি শার্ট যে যারা স্পন্সর করেছে, আমাদের ইভেন্টে যারা স্পন্সর করে, আমাদের ফরেন ট্রিপ স্টুডেন্টদের যারা স্টুডেন্ট পার্টিসিপেট করে, আমাদের বিভিন্ন ইভেন্টে যারা করে, নেক্সাস এবং ক্রেডিলিয়ান পিসি ডক্টর, আপনাদের টি শার্টে দেখুন সেগুলো লেখা আছে। তো সেই বিক্রম ব্যানার্জি অ্যান্ড শিশির শীল আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং আমাদের বিভিন্ন স্টেট থেকে যারা এসছে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে যারা চিফ ইন্সট্রাক্টররা এসছেন আজকে তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। সো আমি স্টুডেন্টদের এই মঞ্চে বলবো যে আমাদের এই একটা শুরু, প্রথম আমাদের একটা ওপেন আইএসকেপ ইন্ডিয়ার প্রথম একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আমরা চেষ্টা করছি আপ্রাণ একটা সাকসেস, বাচ্চাদের ভালো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়া। এই চেষ্টাতে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, স্টুডেন্টসরা আমাদের সাথে রয়েছে। আমরা প্রাউড ফিল করছি যে আমরা প্রথমবারেই 150-র উপরে স্টুডেন্টস পেয়েছি, প্যারেন্টস আমরা পেয়েছি 200-র উপরে প্যারেন্টস আমরা পেয়েছি, আমরা অফিসিয়াল পেয়েছি 50-র উপরে আমরা অফিসিয়াল পেয়েছি। তো এই যে প্রাউড মুভমেন্টটা আমাদের কাছে রয়েছে, আমরা সত্যি খুবই গর্বিত। আমরা আশা রাখবো আগামী দিনে আরো বড় জায়গায় আমরা যাতে পৌঁছাতে পারি, সেই জায়গাটা আমরা আরো চেষ্টা করব। Excellent performance. Big clap. Time. Super, breathe. Last leg goes to the right. ওটা একটু মিডিয়া, বুঝলি? একটু মিডিয়া, একটু সাবস্ক্রাইব করো। Breathe. Out. Sudan, go. Out. Then two. Three. Out. Sudan, mom. Three. Three. Come on. Out. Choose them up. Breathe. Breathe.
Super 3. Come on. 아까 shoot go. 아까 땡. shoot 3. 아까 shoot go. shoot 3. 아까 shoot 3. shoot 3. 아까 so 3. 아까 shoot go. 땡. shoot 3. 아까 shoot 3. shoot 3. shoot go. shoot 3. 아까 shoot 3. shoot go. shoot 3. shoot 3. out. shoot go. shoot 3. out. shoot go. shoot 3. out. shoot go. shoot 3. 아까 shoot go. shoot 3. 아까 주단 마스 3. shoot 3. 아까 shoot 3. 아까 shoot go. shoot 3. 아까 load. sensu. shoot 3.
এবার আপনি Unit number 6, category 9 to 10 years boys individual kata. যাদের নাম ডাকছি তারা কাতামি নাম্বার 1 এ আসবে। সপ্তর্ষি দত্ত। খুব ভালো লেগেছিল। আমার ফার্স্টে মনে হচ্ছিল আমি পারবো না, আমি খুব নার্ভাস ফিল করছিলাম, বাট নার্ভাস ফিলিং হতে হতে আমি ভাবলাম না, আমি নার্ভাস ফিল করলে আমি জীবনে বলে সাকসেস পাবো না, সেই জন্য আমি ভাবলাম না আমি খেলবো ভালো, আমি এনজয় করবো। তখনই আমি এনজয় করলাম আর আমি ফার্স্ট হয়েছি। ওর নাম? আমার নাম প্রীতি মণ্ডল। আপনার নামটা বলবেন? আমার নাম সাহেব মণ্ডল, আমি প্রীতি মণ্ডলের গার্জিয়ান। আমরা বর্ধমান থেকে এসেছি। আমার এসআই টোটন দাস আর পম্পা দাস ওনারাই নিয়ে এসছেন। প্রথমে ভেবেছিলাম যে খেলাতে পারবো না, কেন যা টাকা পয়সা যা ইয়ে ছিল এমন ছিল, খেলাতে পারবো না, কষ্ট করে এসেছি। যা ও এসছে আমারও খুব ভালো লেগেছে, এসে এখানে আমারও খুব ভালো লেগেছে। আর স্যাররা যথেষ্ট ওর প্রতি ইয়ে করেছে, আর মেয়ে আমার সাকসেস হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর প্রথম লাইফে ওর সাকসেস আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমার এই ক্যারাটা কম্পিটিশনকে যারা ইয়ে করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে, তাদেরকেও আমি খুব ইয়ে করি যে সব জায়গা থেকে এসছে ছাত্রছাত্রীরা, যার বাবা মারা খুব কষ্ট করে নিয়ে এসছে আর সাকসেসও হয়েছে। আমার সত্যি আমার মেয়ে ইয়ে করেছে, আমার খুব ভালো লেগেছে। আজকে আপনার একটা খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আপনার ছেলে, কেমন লাগছে? ভালো লাগছে। যদি আমার টাকা পায় আপনি পারবেন? একটা সাথে আপনি অহমিকা সরকার। কুমিটেতে গোল্ড পেয়েছি আর সিঙ্গেল কাটায় সেকেন্ড হয়েছি, গ্রুপ কাটায় থার্ড হয়েছি। খুব ভালো লাগছে। ওর নামটা? অহমিকা সরকার। কেমন লাগলো আপনার মেয়েকে এরকম একটা জায়গায়? খুবই ভালো লাগলো, ও যে এতটা করতে পেরেছে এটাই আমি খুব খুশি। নেক্সট যদি আবার অবশ্যই আসবো। ওপেন ইন্টারন্যাশনাল কাপে তোমরা পার্টিসিপেট হয়েছো, কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমি স্যারের মতন বড় একটা চ্যাম্পিয়ন হতে চাই, বড় হয়ে প্রিন্সিপাল হতে চাই, আমার অনেক স্বপ্ন আছে। আজকে প্রাইজ পেয়েছো? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। আসলে যদি আবার সময় টাকা পায় তাহলে তুমি আসবে? হ্যাঁ, আসবো, 100 বার আসবো। থ্যাংক ইউ। তোমার নাম? শর্মিষ্ঠা পাল। আমার নাম? সৌরদীপ দাস। 3টে ফার্স্ট হয়েছে। একটু লিডে না একটু এরকম 3টে খুব ভালো লাগে। আর একটা পরিচয় করে পজিশনে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। তবে আমি আমার পুরো ক্রেডিটটাই স্যার পরিতোষিক দাকে দিতে চাই। আজকে ওনার জন্যই তো এরকম জায়গায় আসতে পেরেছি। ভালো লেগেছে, তবে আমি ছেলেকে বলবো যে আরো যেন ভালো, ভবিষ্যতে যেন আরো ভালো আশা। এবার ছেলের চেষ্টা যতদিন থাকবে ততদিন চেষ্টা চালিয়ে যাবো। ওর নিজেরও তো একটা চেষ্টা থাকা দরকার। আমার নাম প্রিয়াঙ্কা দাস, আমরা নদিয়া জেলা থেকে এসেছি। দেবাংশু ঘোষ। আমি একটা বোন মিডল পেয়েছি আর একটা সেকেন্ড আমি বোন যার 5টে সেকেন্ড। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে আমাদের ছেলে এটাই পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক। আমরা বর্ধমান থেকে আসছি। যে ইভেন্টটা খুবই ভালো লাগলো। আমার ছেলে 4 বছর ধরে শিখছে, মানে ক্যারেটেটা ওর মানে খুব উৎসাহ আছে ক্যারেটের এই দিকটা, ও এটা নিয়ে এগোতে চায়। আর
এখানের আয়োজন স্যারেরা খুবই আমাদের সঙ্গে কোঅপারেট করে। আর হ্যাঁ, ও ইন্টারন্যাশনাল এই ফার্স্ট টাইম। ন্যাশনাল খেলেছে এমনি হ্যাঁ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কি স্পেশাল এখানে স্পেশাল বলতে এখানে মানে স্যারেরা বা আরও যারা এসছেন খুবই আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, বা ওদের যারা এবারে সেমিনার করিয়েছেন ওটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। নেক্সট যদি আবার আপনাকে ডাকা হয়, আপনার ছেলেকে ডাকা হয়, তাহলে আপনি পাবেন? হ্যাঁ, অবশ্যই পাঠাবো। আপনার নাম? তুলি আহমেদ। আপনি তাকে আমি कलकत्ता दमदम। मेरा नाम अर्पित प्रसाद है। मैं दमदम पूरा बाजार से आया हूँ। मैं DDCBA का एक स्टूडेंट हूँ। मैं अभी ब्लू बेल्ट हूँ। लालू सेल्सी और मेरी मम्मी ने मुझे बहुत सपोर्ट किया है हर एक जगह में जाने के लिए। हम लोग बहुत सारे कंपटीशन खेलते हैं और इस बार मैंने फर्स्ट, सेकंड और थर्ड जीता है। हमारे क्लास से और भी बच्चे आए हैं जिन्होंने बहुत सारा मेडल जीता है। इसे हम लोग ओपन छोटोकान कप कह सकते हैं। थैंक यू टू all the person who make me so proud to came here. थैंक यू। इंटरनेशनल कप की आगे खेलेছে? हाँ, इससे मैंने 6-7 और कॉम्पिटिशन खेला है। जी দুটো গোল্ড, একটা সিলভার। কটা খেলেছে? তিনজন। একটা তো সেকেন্ড হয়েছে আর দুটো গোল্ড। কেমন লাগে? খুব ভালো। তোমার নাম? রিজি ব্যানার্জি। খুব ভালো লাগছে। নেক্সট যদি আবার দেখা হয় তাহলে অবশ্যই আসবো। সুমঙ্গলকে বললাম মুর্শিদাবাদ। भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। रिपीट, रिपीट, रिपीट।
চলছিল কিন্তু আজকে শেষ দিন আর অলরেডি ইন্ডিয়া উইনার হয়ে গেছে। তো যদি বলো যে কতগুলো দেশ টোটাল জয়েনিং হয়েছিল এই টোটাল প্রোগ্রামটা এবং ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে আমাদের টোটাল যে দেশ হয়েছিল আমাদের 7খানা দেশ এসেছিল, পার্টিসিপেট করেছিল। তার মধ্যে ফার্স্ট যেটা হলো সেটা স্বাভাবিক ইন্ডিয়া ফার্স্ট হলো, তারপরে সেকেন্ড শ্রীলঙ্কা হলো, থার্ড হলো আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আর তারপরে আমাদের জয়েন্ট থার্ড হলো আমাদের নেপাল। তো এই বড় একটা টিম নিয়ে আজকে আমাদের পুরো টুর্নামেন্টটা শেষ হলো সাকসেসফুলভাবে। আর বাচ্চারা প্যারেন্টসরা সবাই খুব এনজয় করলো, আমরা ইন্সট্রাক্টরও খুব এনজয় করলো। তো একটা বড় প্ল্যাটফর্ম আমরা আজকে আমাদের বাচ্চাদের আমরা দিতে পারলাম, একটা ছোট্ট প্রয়াস আমরা করলাম। আগামী দিন আমরা আরও চেষ্টা করব এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বাচ্চাদের তুলে ধরা, প্যারেন্টসদের দেওয়া, যাতে বাচ্চারা আরও এগিয়ে যেতে পারে এবং বিদেশের মাটিতে গিয়ে তারা ভারতবর্ষের নাম যেন আরও রোশন করতে পারে। নিউ কমার্সরা জয়েন করতে গেলে কিভাবে? নিউ কামার্সরা যারা এখনো জয়েন করেনি ক্যারাটেতে, আমি তাদের বারবার বলবো যে ক্যারাটে ফিজিক্যাল, মেন্টাল এবং সব দিক থেকে একটা ফিট অ্যান্ড ফাইট স্পোর্টস। তো সবাই যাদের কাছে ডোজো রয়েছে, তো আপনারা প্লিজ সেই ডোজোতে আপনারা জয়েন করুন। আজকে টোটাল আমাদের 70 ক্যাটাগরিতে খেলা হয়েছে। আর এটা আজকে আমাদের ওপেন ইন্টারন্যাশনাল শোতো কাপ কারাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ বাই আইএসকেভ ইন্ডিয়া। সাধারণ পাবলিকদের আমরা বলবো যে আপনারা যাদের এই নিউজ চ্যানেলের মারফতে আমাদের ইভেন্টগুলো দেখছেন, তো আমি মনে করবো যে অন্যান্য গেমে সমস্ত গেমই ইম্পর্টেন্ট, বাট কারাটে একটা আলাদা ফিচার্স আছে যেটা সেলফ ডিফেন্স। হ্যাঁ, তো এই সেলফ ডিফেন্সটা তারা আলাদাভাবে নিজেদের সেফটি করতে পারে। তো আমি তাদের বলবো তারা ইমিডিয়েটলি আমাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে জয়েন করতে, হ্যাঁ, এবং তারা নিজেদের সেফটিটা অবশ্যই যেন সুরক্ষিত করতে পারে আগামী দিনে, সেটাই আমাদের চাওয়ার একটা আশা। From Sri Lanka. Something about today's program. Camera. Today's program, very big program, very good program. I am from Sri Lanka to came to my student, 26 members. I am Sri Lankan chief. No, I am South Asian chief. WMGO. I continue different countries. Today championship came India, Nepal, Bangladesh, Bhutan, Sri Lankan and Malaysia. I see different countries go. Today championship International Soto Cup Karate Championship, very big arrangement. Lal Sanjay, very big arrangement. Different countries go to the. I see only certificate and medal. Lalu Sanjay arrangement, certificate, medal, trophy, T-shirt, very big arrangement. I like different countries, same big like Kolkata. I am coming first time Kolkata. India coming 13 time coming India. Kolkata coming first time. I experience no Lalu Sanjay me support. Next time I like, now time I like. Next time 100% minimum 13 students come. Very big arrange, very happy. Lalu Sanjay championship very big and very value. International Soto Cup, Karate countries coming. Countries is good value. Lalu Sanjay value. Me value. I am South Asian chief, same. I see different countries go to the my national thing. No, Lalu Sanjay is my country's national thing. Song. I very happy. Other master is next time join
Soto Cup Championship. Next year, June month arrangement. I come other masters coming very big championship, very organized, very good organized. Okay. Thank you. এসেছি এবং এই গেমটা খেলেছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই গেমের আদারের সকল কিছু ডিসিপ্লিন ছিল, সুন্দর ছিল। আমি 2টি গোল্ড মেডেল অর্জন করেছি 2টি ইভেন্টে, ফাইট এবং কাতাতে, এবং আমাদের টিম 10টি গোল্ড মেডেল অর্জন করেছে, 2টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। আমরা আশা করব নেক্সট টাইম আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ার এই দীঘার আবহাওয়া, দীঘার মানুষ, এই কলকাতার মানুষ, সবাই ইন্ডিয়ার মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে। এবারও খুব আতিথেয়তা করেছে, আপ্যায়ন করেছে, এতে করে আমরা খুবই খুশি। বিশেষ করে আজকে লালু সেনচি উনি খুবই আমাদের যত্ন নিয়েছে, খোঁজ খবর নিয়েছে, সকল প্রকার সমস্যার খোঁজ খবর উনি নিয়েছে, আমাদেরকে সার্বিকভাবে উনি আমাদেরকে সাহায্য করেছেন। জন্য ওনাকে বিশেষভাবে থ্যাঙ্কস, এবং নেক্সট টাইমও যেন আমরা আসতে পারি আমাদেরকে অবশ্যই জানানোর জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, আমি সেন্সাই টোটন দাস, আইএসকে পূর্ব বর্ধমানের চিফ ইন্সট্রাক্টর। আজকের যে আমাদের দীঘাতে যে টুর্নামেন্ট চলছে 21 জুন টু 23 জুন 2024, এই ইভেন্ট করার পর যেটা বোঝা যাচ্ছে যে অনেক মানুষের মধ্যে অনেক কিছু ধারণা থেকে থাকে ক্যারাটে সম্পর্কে। অনেকে অনেক রকম বলে থাকেন এটা কি হয়, ওটা থেকে কেন হয়, এটা থেকে কি হয়, এরকম অনেক রকমের কোশ্চেন আমরা পেয়ে থাকি, সেটা স্টুডেন্ট মহল থেকে হোক বা প্যারেন্টস মহল থেকে হোক। তো তাদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলে দিই। প্রথমত হচ্ছে কারাটের হিস্ট্রি ঘাটলে আমরা যেটা দেখেছি বা আমরাও যেটা আমাদের সেন্সিটিভির কাছ থেকে শুনেছি, তার উৎপত্তি কিন্তু আজকে আমাদের কারাটের উৎপত্তি আমাদের ভারতবর্ষ থেকে। সেখানে একজন বৌদ্ধ যিনি ছিলেন, তিনি তার নিজের আরো সুবৃদ্ধির চর্চা করার জন্য তাকে আমাদেরকে সেই কলা কৌশল নিয়ে তিনি গিয়েছিলেন চায়না, এবং সেখান থেকে ধীরে ধীরে এগুলোকে মডিফাই হতে হতে আবারও কিন্তু সেটা ফিরে এসছে অন্য রূপ নিয়ে, যেটা কি এখন আমরা সবাই জানি যে কারাটে মিন্স হচ্ছে জাপান, এরকম অনেক কিছু দেশ থেকে আছে। তো আলটিমেট এটার একটা বড় হিস্ট্রি আছে। তো আমরা যেটা বেসিক সেটা জানি যে হ্যাঁ, এটা আমরা আমাদের ভারতবর্ষ থেকেই কিন্তু এর একটা সূত্রপাত তৈরি হয়েছিল। এবার রইল বাকি যে ক্যারাটেটা কিসের এত প্রয়োজনীয়তা বা কিসের জন্য এত কিছু, যে বাচ্চাদের হোক বা বড়দের জন্য এটা কতটা প্রয়োজন ক্যারাটেটা না, এখন আমরা ক্যারাটেকে যেভাবে দেখছি, বড়দের কাছ থেকে শুনতাম ক্যারাটে করতে যাস না, হাত পা ভেঙে পড়ে থাকবি, আমরা দেখতে পারবো না, ক্যারাটে সব করা দরকার নেই, এসব হাত পা এগুলো অনেক বাজে জিনিস হয়ে যাবে। তো আলটিমেট হয়তো ছিল একটা সময়ের জন্য, যখন দেখেছি যে কোনো ইকুইপমেন্ট থাকতো না, কারাটে মিন্স হচ্ছে সেটা ট্র্যাডিশন কারাটে, যেখানে কোনো ইকুইপমেন্টের কোনো ইউজ হতো না, কিচ্ছু না, তখন মানুষ ভয়ও পেত এবং সেখানে কারাটেতে সত্যি আসতে চাইতো না। কিন্তু ডে বাই ডে যখন সেটা ইউনিভার্সিটি, জাপান যখন সেটা একটা ইউনিভার্সিটিতে প্রথম চালু করেছিল, তারপর থেকে সেটা স্কুল কলেজে আস্তে আস্তে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তো সেখান থেকে আমরা ক্যারাটেটাকে দুটো ভাগে দেখতে পাই। সেটা হচ্ছে একটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্যারাটে, আর একটা হচ্ছে স্পোর্টস ক্যারাটে। আজ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্পোর্টস ক্যারাটে, কারণ আমরা ক্যারাটেটাকে গেমের মধ্যে নিয়ে আসতে পেরেছি। তাই আজকে আমাদের এত বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যে তারা এটাকে খুব ইন্টারেস্টিং ভাবে নিচ্ছে এবং সেটা শিখে আমরা দুটো ওয়েতেই কাজ করতে পারছি। এক তো তারা গেমস হিসেবে নিচ্ছে, সঙ্গে তারা ট্র্যাডিশনাল ভাবে যখনই শিখছে তারা ফিজিক্যালি খুব স্ট্রং হচ্ছে এবং মেন্টালি আরো স্ট্রং হচ্ছে, যাতে তাদের আর নিজেদের যে এখনকার বাচ্চাদের যেটা মোবাইল অ্যাডিক্টেড হওয়ার ফলে যে নিজেদের যে হীনমন্যতা, নিজেদের যে সবসময় একটা অগ্রাহ্য ভাব, আমি ঠিক আছি, সেই জায়গা থেকে আমরা তাদেরকে বের করতে পারি যখন তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে এবং শরীরে যখন কসরত করে, তখন সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারে। এই উপকারগুলো আমরা দিতে পেরেছি, যার জন্য ক্যারাটে শেখাটা এখন খুব খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে। আগে আমরা বলতাম শুধু সেলফ ডিফেন্স, নট অনলি সেলফ ডিফেন্স, ক্যারাটে শুধু সেলফ ডিফেন্স বলে যে জিনিস হয় তা না, তার থেকে বড় কথা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই যাতে আরও বৃদ্ধি হয়, তার জন্য এত বড় টুর্নামেন্ট আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়, যাতে আমাদের বাচ্চারা যাতে নিজেদের ঘরের কোণে থেকে বুঝতে না পারে যে আমি কতটা ডেভেলপ করেছি,
তার জন্য আজকে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত আমরা এই প্রোগ্রাম চালু করেছি। দ্যাটস ওয়াই আজকে যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে এখানে অনেকগুলো দেশ জয়েন করেছে এবং তার মধ্যে থেকে আজকে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তাতে আমরা যেমন খুশি, তাতে আমাদের বাচ্চারা খুশি এবং এর জন্য স্পেশাল ধন্যবাদ জানাই আমাদের সেন্সি শেখ লালু মহাশয়, যিনি আইএসএফ ইন্ডিয়ার এখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, এবং সমস্ত প্যারেন্টস এবং আরও ধন্যবাদ জানাই যারা এই সমস্ত প্রোগ্রামগুলোকে নিয়ে সবাইকে আরও উদ্বুদ্ধ করেন, লাইক মিডিয়া। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সুন্দরভাবে জিনিসগুলোকে পরিচালনা করেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। নাম্বার ডেজিগনেশন। নমস্কার, আমি সুমন সাহা, আমি কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর। তো আজকে আমাদের ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ আমরা আজকে এখানে শেষ করলাম আমাদের দীঘাতে। তো এখানে আমাদের কালকের থেকে এবং আজকে অবধি দুদিনের প্রোগ্রাম ছিল। কালকে আমাদের সেমিনার ছিল এবং আজকে আমাদের টুর্নামেন্ট হলো। তো এখানে ওভারঅল অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে এবং প্রচুর দেশ আমাদের এখানে এসেছে পার্টিসিপেট করার জন্য। তো সেখান থেকে আমাদের আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তো এর জন্য আমিও খুব খুশি এবং অন্যান্য দেশরাও এখানে এসেছে, তারা এখানে এসে পার্টিসিপেট করেছে তারাও, এবং এখানে মেডেল এবং সার্টিফিকেট পেয়েছে। তো এতে আমি খুব খুশি হয়েছি এবং আমাদের প্রোগ্রামটা খুব সাকসেসফুলি এখান থেকে হয়েছে, তার জন্য ধন্যবাদ। আমার নাম পারমিতা ব্যানার্জি, আমি কলকাতা ডিস্ট্রিক্টের ইন্সট্রাক্টর। আমাদের আজকে ওপেন ইন্টারন্যাশনাল ছোটো কাপের ফাইনাল ডে ছিল। এখানে 7টা দেশ পার্টিসিপেট করেছে। তাদের সবথেকে বড় কথা হচ্ছে এই সেন্সি শেখ লালু এবং আমাদের যে টিমটা রয়েছে ইন্ডিয়ার, তার উপর ভরসা রেখে যে অনেক ছোট ছোট বাচ্চা এসে যাদের প্যারেন্টস আসেনি, মানে এটা আমাদের ইন্ডিয়াতে আমরা ভাবতেই পারি না, মেনলি বাংলায়। কিন্তু ওদের অনেক এত ছোট ছোট বাচ্চা, তারা শুধু আমাদের সেন্সিদের ওপর বিশ্বাস রেখে এবং তাদের সেন্সিদের ওপর বিশ্বাস রেখে ওই ছোট ছোট বাচ্চারা ফ্লাইটে করে 1.5 দিন ধরে এখানে জার্নি করে এসে পৌঁছেছে। এটা আমাদের কাছে একটা খুবই সম্মানের এবং গর্বের ব্যাপার যে আমরা সেই জায়গাটা অর্জন করতে পেরেছি, যে অন্যান্য কান্ট্রিগুলো আমাদের ওপর ভরসা করছে। এইটা অ্যাচিভ করাটা খুবই কষ্টকর, তা এটার জন্য আমরা সত্যিই খুব গর্বিত। এবং আমাদের এই জায়গাটা পৌঁছানোর জন্য সেন্সি এসকে লালু, সেন্সি সুমন সাহা এবং আরও যারা ইন্সট্রাক্টর রয়েছেন, তারা যে এই জায়গাটায় যেতে পেরেছেন, মানে এটা মানে বলে বোঝাতে যাবে না। এটা ওনারাও যেমন এখানে এসে খুব খুশি, আমরাও এতটা ভরসা করার জন্য ওনাদের উপরেও থ্যাংক ইউ। আমরা ম্যাক্সিমাম মেডেলই আমরা ক্যারি করে দেখেছি, যে আমরা ম্যাক্সিমাম মেডেলই উইনার, যার জন্য আমাদের এই ফার্স্ট ট্রফিটা দেখাই যাচ্ছে, এটা আমরা অ্যাচিভ করেছি। অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক নতুন কিছু শিখেছি। অ্যাচিভমেন্ট সাকসেসটা সবার সাথে ভাগ করে নিতে আরও বেশি ভালো লাগছে। ক্রেডিট গোজ টু আওয়ার সেন্সিস, যারা প্রত্যেকদিন আমাদের পেছনে হার্ডওয়ার্ক দিয়েছে, প্লাস আমাদের নিজেদের, কারণ আমরা সবাই যেহেতু ইন্সট্রাক্টর, আমাদের নিজেদের স্টুডেন্টরাও খুব হেল্পফুল, খুব মোটিভেট করেছে যে তাদের ইন্সট্রাক্টর হয়ে আমরা সুন্দর ওদেরকে ইনফ্লুয়েন্স করেছি, প্লাস ওরা মোটিভেট করে যাতে আমরা দিতে পারি। অল ওভার আজকের যে টুর্নামেন্টটা ছিল, সেটা রাত 6 মাস ধরে আমরা সবাই প্ল্যান করে প্র্যাকটিস করে করা হচ্ছে। 2 দিনের প্রোগ্রামটা 6 মাস যে হার্ডওয়ার্কটা আমরা করেছি, সেটা লাস্টে গিয়ে পেড অফ হয়েছে। তো আমরা সবাই খুব হ্যাপি, মানে সব বলতে গেলে এতটাই যে আফটার অল উইনার হচ্ছে কার না ভালো লাগে, তার উপরে চ্যাম্পিয়ন বাকি দেশ থেকে হারবে। তো ইটস আ গ্রেট ফিলিং ফর আস এন্ড আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।